প্রিয় দর্শক শ্রোতা, আজ 10 নম্বর রোজা চলছে। সকাল থেকে রাত পর্যন্ত যদি কোনো মহিলা এই 5টি ইস্তেগফারের আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা যদি চায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে ডাক দিবেন, ও আমার বান্দি, আজকে হাসতে হাসতে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে যেতে চান? যদি জান্নাতে যেতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে এমনই গুরুত্বপূর্ণ 5টি ইস্তেগফারের আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, তিনি জান্নাত ঘুরে ঘুরে দেখলেন, আবার জাহান্নামও ঘুরে ঘুরে দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামের মধ্যে যারা রয়েছে তারা অধিকাংশ হলো নারীর দল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নারীদেরকে সতর্ক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 100 জন নারীর মধ্যে 99 জন নারী জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আবার অন্য রিওয়ায়াতের এসেছে 1000 নারীর মধ্যে 999 জন নারী জাহান্নামী হবে। প্রিয় দর্শক, হে নারীর দল, জান্নাতে যেতে চাইলেই এই 5টি ইস্তেগফারের আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি এমন জান্নাত তোমাদের জন্য বানাইছি, ওই জান্নাতে গিয়ে যা চাইবে তাই পাইবা। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জান্নাতের অনেক নিয়ামত রয়েছে, তবে একটি নিয়ামত হলো মাওলা পাকের দিদার পাইবে। আমার উম্মতেরা দুনিয়াতেও তো আমরা আল্লাহ তাআলাকে দেখতে পারি নাই, না দেইখা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি বান্দা বান্দিগণকে জান্নাতের মধ্যে ঢুইকা আল্লাহ তাআলা যখন বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, আমি তোমাদের সাথে যত ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা কি আমি পূরণ করতে পেরেছি? সব বান্দা বান্দি বলবে, আল্লাহ, আপনি আমাদের সাথে যত রকমের ওয়াদা দিয়েছেন সব ওয়াদা পূরণ করেছেন, তবে একটি ওয়াদা আজও আপনি পূরণ করেন নাই। সেটা হলো, আমরা আপনাকে আজও পর্যন্ত দেখলাম না, আপনি কেমন। আমি আল্লাহ তাআলার গুণ হলো, আমি আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করি না। যেহেতু আমি ওয়াদা ভঙ্গ করি না, সেহেতু আজকে আমি এই ওয়াদাটাও পূরণ করব। বলুন না সুবহানাল্লাহ। তখন রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উঠাইয়া তার বান্দা বান্দির সামনে দেখা দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যাইয়া জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে এমনভাবে আমার উম্মতরা দেখবে যেমনিভাবে দুনিয়ার মানুষ আকাশের চাঁদ স্পষ্ট সুস্পষ্টভাবে পূর্ণিমার আকাশের রাতের চাঁদটা দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। এর চেয়েও বেশি, কোটি কোটি গুণ বেশি স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তার আদরের বান্দাবান্দিরা দেখতে পাইবে। বলুন সুবহানাল্লাহ। এবার আর একটা জান্নাতের নিয়ামতের কথা শোনাই, তারপরেই সেই ইস্তেগফারের কথাগুলো বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা
কনসার্টের আয়োজন করবেন। দুনিয়াতে তো কত গান বাজনার আয়োজন করা হয়, ঠিক জান্নাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি অনুষ্ঠান আয়োজন করবেন, সেখানেও স্টেজ থাকবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে দাউদ, তুমি তোমার সুললিত কণ্ঠে জবুর কিতাব তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুললিত কণ্ঠে জবুর কিতাব তেলাওয়াত শুরু করবেন। বলুন না সুবহানাল্লাহ। এতে করে সব মানুষগুলো এমন সুমিষ্ট আওয়াজ শুনে তারা অনেক খুশি হবে। এবার জবুর কিতাব তেলাওয়াত শেষে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার বন্ধু হাবিব, আপনি কিছু কোরআন তেলাওয়াত করুন। বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তেলাওয়াত শুনে মানুষ বেহুশ অবস্থায় চলে যাবে। এইবার তৃতীয় জন হিসাবে মহান মালিক প্রধান অতিথির আসনে অধিবেশন করবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আর রহমান সূরা তেলাওয়াত করবেন, তখন সব জান্নাতি বান্দাবান্দিরা বেহুশ অবস্থায় পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই বেহুশ অবস্থায় যে তারা কত কোটি বছর চলিয়ে যাবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। দেখেন প্রিয় দর্শক, দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ সুন্দর, সেই মানুষটার কণ্ঠ সুন্দর কে দান করেছেন? মহান আল্লাহ তাআলা। কেমন হবে? একটু আল্লাহ তাআলার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে মনে চায়? তাহলে এই 5টি ইস্তিগফারে আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ। সেই অনুষ্ঠানের মধ্যে তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি ইস্তিগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর ইস্তিগফারটি হলো, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে থাকে। বলুন সুবহানাল্লাহ। তো 1 নম্বর আমল কি বললাম? 1 নম্বরে ইস্তিগফার হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, এই যে গুনাহের কাজ করছো, গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো, মহান মালিকের রহমত কিন্তু ক্লান্ত হয় নাই। তুমি যদি একবার বলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলেন, আমি সাথে সাথেই তোমাকে ক্ষমা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার রহমত কিন্তু ক্লান্ত হয় না। আমরা যদিও গুনাহের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, আল্লাহর রহমত মোটেও ক্লান্ত হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল, ও আলী, ওই ব্যক্তি সম্পর্কে আমাকে কিছু বলুন তো, যেই ব্যক্তি গুনাহের কাজও করে আবার তওবাও করে, আবার তওবা ভেঙে ফেলে, আবার গুনাহের কাজ করে আবার তওবা করে, এমন ব্যক্তি কি করা উচিত? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন ব্যক্তির উচিত বারবার শুধু তওবা করতে থাকা। সে যতবারই তওবা ভেঙে ফেলবে, বারবার তওবা করতে থাকা তার একান্ত দায়িত্ব কর্তব্য। বলুন সুবহানাল্লাহ। এতে করে শয়তান ব্যর্থ হয়ে
এক সময় শয়তান ব্যর্থ হয়ে পালিয়ে যাবে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হিদায়াত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যারা এমন আছি এই গুনাহে কাজ করি, আবার ভয় ঢুকে অন্তরের মধ্যে আবার তওবা করি, আবার তওবা ভেঙে গুনাহের কাজ করি, আবার তওবা করি, তাদের জন্য এই হাদিসটা মানা খুবই গুরুত্বপূর্ণ। যখনই গুনাহের কাজ করে ফেলব সাথে সাথেই তওবা করে ফেলব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় নম্বর ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই হলো দ্বিতীয় নম্বর ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করতে পারে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী সময়ে যারা ক্ষমা চাইতো তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা শেয়ার করেছেন, আমাদেরকে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন 40 বছরের জিনাকারী আর নাফরমান ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন এই তওবা করার মাধ্যমে। প্রিয় দর্শক, আর আমাদেরকে কেন ক্ষমা করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। কত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছে, আল্লাহ তাআলাকে যদি নবী না বানাইয়া আখিরি জামানায় পয়গম্বরের উম্মত বানাতেন, জীবনটা বড় ধন্য হয়ে যাইত। আল্লাহ তাআলা তো আমাদেরকে বিনা দরখাস্তে আখিরি জামানার উম্মতের এই উম্মত বানাইছেন। বলুন না সুবহানাল্লাহ। আখিরি জামানার নবীর উম্মত বানাইছেন সম্পূর্ণ বিনা দরখাস্তে। আমরা কি কখনো আল্লাহ তাআলার কাছে বলেছি, আল্লাহ আপনি আমাদেরকে আখিরি জামানায় পয়গম্বরের উম্মত বানাইবেন? তারপরও আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। বলুন না সুবহানাল্লাহ। এছাড়াও আমরা কোনোদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে পাঠাইছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, ইহুদি নাসারাদের ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতের নজরে তাকাইয়া আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই পবিত্র মাহে রমজানে 10তম রোজা চলছে, আমরা বেশি বেশি এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। অর্থ হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ফরজ সালাতে সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইস্তিগফার, এই দোয়া 3 বার পড়তেন। মিশকাত শরীফের হাদিস। 4 নম্বর ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা ও ইস্তিগফার করতেন। বুখারী শরীফের হাদিস। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা ওই পবিত্র মাহে রমজানে রহমত, মাগফিরাত, নাজাতের মাসে রোজা রেখে বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। সর্বশেষ 5 নম্বর ইস্তিগফারটি হলো
সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। আন্তরিক বিশ্বাসের সঙ্গে কেউ যদি প্রতিদিন সকাল ফজরের পরে ও সন্ধ্যায় আসর বা মাগরিবের পরে এই ইস্তিগফার পাঠ করে আর সে ওই দিন মারা যায়, ইনশাআল্লাহ সে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইস্তিগফারটি যদি আপনারা সকালে একবার সন্ধ্যায় একবার পাঠ করতে পারেন তাহলে 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ হলেই আমরা জান্নাতি হতে পারবো। এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী ও তিরমিজি শরীফের হাদিস। ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখে দেখে হলেও ইস্তিগফার আমলটি করবেন। আপনারা যদি দেখে দেখে ইস্তিগফার আমলটি করেন তাহলেও হয়ে যাবে। আপনারা বাংলা দিয়ে দেখে দেখে আপনারা এই আমলটি করবেন। এই পবিত্র মাহে রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। আমরা যদি আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করে না নিতে পারি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা এই ইস্তিগফার বেশি বেশি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত সহজ ইস্তিগফারে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর এই পবিত্র মাহে রমজানের ওসিলায় আমাদের প্রত্যেকের গুনাহগুলো ক্ষমা করুন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। কেননা কে জানে যে কার দোয়া কখন আল্লাহ তাআলা কবুল করেন। হয়তোবা আল্লাহ তাআলা আপনার আমিন কবুল করে আমাদের সকলের চাওয়া পাওয়াগুলো, দোয়াগুলো, প্রার্থনাগুলো আল্লাহ তাআলা কবুল করতে পারেন। এই জন্য এই ভিডিও থেকে লাইক দেবেন, কমেন্টে আমিন লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে অন্যরা সহজে এই ইস্তিগফার আমলগুলো শিখে আমল করতে পারে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।